সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে ট্রফিতে থাকছে সিঁড়ি ড্রয়িং দেখে কি করে সিঁড়ির শ্যাটারিং চেক করতে হয়। যদি আপনার এই নলেজটি থাকে আপনি যে কোনো সিঁড়ির কাজ করতে পারবেন বা করাতে পারবেন। সিঁড়ির প্রথমে বিমের শ্যাটারিং করতে হয়, বিমের পরে হয় এই মিড ল্যান্ডিং স্ল্যাব, তারপরে স্লোপ স্ল্যাবের শ্যাটারিং করতে হয়। এখানে দেখুন মিড ল্যান্ডিং টপ আছে বা বিমের টপ আছে 6.7 মিটার, 6 মিটার 700 mm আছে এই বিমের টপ বা মিড ল্যান্ডিং স্ল্যাব টপ। কোথা থেকে আছে? নিচে দেখুন 0 লেভেল থেকে আছে। 0 লেভেল থেকে আপনার 6 মিটার 700 আছে মিড ল্যান্ডিং বা বিমের টপ আছে। এই 0 লেভেলটা প্রত্যেকটা সাইডে থাকে, এখান থেকেও এখানেও আছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরে একটা আছে প্লাস 150, এটা কি লেভেল আছে? এটা নিচের গ্রাউন্ড বিমের, দেখুন গ্রাউন্ড বিমের টপ লেভেল আছে। তারপরে 0 লেভেল থেকে 150 mm উপরে গেলে এই বিমের টপ পেয়ে যাবেন। প্লাস 150 মানে কি? এই 0 লেভেল থেকে 150 mm উপরে লেভেলটা। এখানে দেখুন বিমের টপ আছে 6 মিটার 700 mm প্লাস 6.70 মিটার। একদম নিচে আছে 0 লেভেল, সেখান থেকে আমি 6 মিটার 700 একটা মার্কিং করেছি। সে মার্কিংটা হচ্ছে বিমের টপ লেভেল। সেখান থেকে 450 বিমের হাইট আছে, 450তে একটা মার্কিং করেছি, দেখুন তার বান্ধা আছে। এটা হচ্ছে বিমের বটম লেভেল মানে নিচের লেভেল। এই লেভেলে বিমের শাটারিং করে দিছি। ক্লিয়ার? বিমের লেভেল পেয়ে গেলাম। এবার মিড ল্যান্ডিং স্ল্যাব লেভেল নিচের থেকে কত দেখিয়েছে? 6 মিটার 700 থেকে একটা মার্কিং করার পরে এর কংক্রিট থিকনেস কত আছে? 225। টপ লেভেল থেকে 225 ডাউন করলে আমি মিড ল্যান্ডিং স্ল্যাবের শ্যাটারিং লেভেল পেয়ে যাব। কংক্রিট লেভেল বা ভরাই লেভেল মাইনাস করতে হবে। কোথা থেকে? 6 মিটার 700 থেকে নিচে। এটা ক্লিয়ার? ড্রয়িংয়ে দেওয়া আছে ফার্স্ট রাইজা, এই যে ফার্স্ট রাইজা এই ফেস থেকে, এই কলমের এই ফেস থেকে 1 মিটার 800 mm এ ফার্স্ট রাইজা। তাহলে নিচের স্লোপ স্ল্যাবটা কত দূর আগে করতে হবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই নলেজটি থাকলে আপনি যে কোনো সিঁড়ি করতে পারবেন। ফার্স্ট রাইজা আছে 1800তে 1 মিটার 800 mm। এ ফার্স্ট রাইজা থেকে কতটা আগে স্লোপ স্ল্যাবটা রাখতে হয় এটা জেনে রাখুন। রাইজার হাইট আছে 160 mm, আর এক রাইজা থেকে এক রাইজার ডিস্টেন্স আছে 300 mm। আপনি 300 আর 160 mm এর ডাইকোনাল করে দেবেন, মানে কোনাকুনি মাপ করতে হবে। এখান থেকে নিচের এই টপ থেকে এই টপের কোনাকুনি একটা মাপ করবেন। যে মাপটা পাবেন মানে 350 mm পাবেন। আপনি ফার্স্ট রাইজা থেকে 350 mm আগে এই নিচের স্লোপ স্ল্যাবটা করতে হয়। এটা কিন্তু ফর্মুলা। কিভাবে করতে হয়? রাইজার হাইট আছে 160 mm এবং থ্রেড যার উপর পা রেখে চলতে হয় সেটা 300 mm। 300 আর 160 ডাইকোনাল করে যা পাবেন অতটা আগে শ্যাটারিংটা রাখতে হয়। যদি আপনার এই সব টেকনিক থাকে যে কোনো সিঁড়ি আপনি অনায়াসে করতে পারবেন। আর কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তবেই কমেন্ট করবেন। এবার রাইজা ফিক্সিং করবেন। এখানে রাইজা ফিক্সিং করা আছে টোটাল
12টা রাইজা আছে। এক রাইজা থেকে এক রাইজার ডিস্টেন্স আছে 300 mm। তারপরে 12টা হচ্ছে কত হচ্ছে, মানে 12টা রাইজা হলে 11টা থ্রেড হচ্ছে, 3 মিটার 300। এই মাপটা পেয়ে গেলেন 1800। এখান থেকে লম্বা টেপ করে 3 মিটার 300 লাস্ট রাইজা মাপ, এটা পেয়ে গেলেন। আর ফার্স্ট রাইজার টপ লেভেল, এই টপ লেভেলটা আর মিড লিডিং স্ল্যাবের টপ লেভেল একই। প্রথমে আপনি ফার্স্ট রাইজা বসিয়ে নেবেন, এখান থেকে 3 মিটার 300 mm লাস্ট রাইজা বসিয়ে নেবেন। এইবার 300 করে 300 mm 300 মানে 1 ফুট করে এক একটা রাইজা সেটিং করে যাবেন, তাহলে অটোমেটিক মিলে যাবে। দেখা গেল লাস্টে এসে 10 mm 2 mm 5 mm ফারাক হচ্ছে, ও 3 mm 3টে হলে 2 mm করে মেকআপ করবেন। সিঁড়িতে সঠিকভাবে সিঁড়ির রড বাঁধতে হয়, না হলে সিঁড়িতে ঠিক মতন লোড বিয়ারিং থাকবে না, অসুবিধা হয়ে যাবে। কিন্তু এটা সবসময় চেক করে নিতে হবে। সিঁড়ির সঙ্গে রড চেকিংয়ের গুরুত্বপূর্ণ টিপসটি জেনে রাখুন। স্লোপ স্ল্যাব দেখতে পাচ্ছেন যার উপরে আমি দাঁড়িয়ে আছি, এই যে বটমের স্টিল, স্লোপ স্ল্যাবের বটমের স্টিল সোজা চলে গেল, গিয়ে দেখুন মিড লিডিং স্ল্যাবের টপ হয়ে গেল। স্লোপ স্ল্যাবের বটম স্টিল এটা, আর উপরে মিড লিডিং স্ল্যাবের টপ হয়ে গেল। এবার মিড লিডিং স্ল্যাবের বটমের স্টিল দেখুন এটা আছে, এটা বটমের নিচের স্টিল, এটা গিয়ে স্লোপ স্ল্যাবের টপ এক্সট্রা হয়ে গেল, এই পর্যন্ত আছে, এটা টপ এক্সট্রা, এটা মাথায় রাখবেন। মিড ল্যান্ডিং স্ল্যাবের বটমের স্টিল স্লোপ স্ল্যাবের টপ এক্সট্রা হয়ে যাবে, স্লোপ স্ল্যাবের বটমের স্টিল মিড ল্যান্ডিং স্ল্যাবের টপে গিয়ে যাবে। দেখুন বটমের স্টিল টপে চলে গেছে। এই জিনিসটা আপনি ফলো করলে একদম সঠিক কাজ হবে সিঁড়ির রড বাঁধা, এটা মাথায় রাখবেন। সিঁড়ির রডে বেশিরভাগ মিস্ত্রিরা ভুল করে, এই ভুলটা দেখে নেবেন। যদি ভিডিওটা আপনার একটু কাজে লাগে তবেই আপনি লাইক কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীতে আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার আসবো আপনাদের সামনে। অল দ্য বেস্ট।